আজকে সাংবাদিক মাহমুদুর রহমান এবং আমাদের সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওবায়দুর রহমান শাহিন ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাংলাদেশের সাংবাদিকতা আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব জনাব কাদের গনি চৌধুরী উপস্থিত রয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং আমাদের একজন খ্যাতনামা কবি জনাব কবি হাসান হাফিজ উপস্থিত রয়েছেন। আমাদের এই আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব শহীদুল ইসলাম উপস্থিত রয়েছেন। সংগ্রামী সাধারণ সম্পাদক আমার বড় ভাই জনাব রশিদ আলম উপস্থিত রয়েছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মহসিন ভাই বাসির জামাল ভাই সহ ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন মিডিয়া থেকে আগত আমাদের সাংবাদিক ভাই বোন বন্ধুরা সকলকে রাজনৈতিক নেতাদের মামলা প্রত্যাহার করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আমি ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো, আমাদের সারা বাংলাদেশের সাংবাদিকদের নামে যে মিথ্যা এবং হয়রানিমূলক যে মামলা হয়েছে সেই মামলাগুলোকে এক জায়গায় করবার জন্য আপনারা একটি সেল গঠন করুন, যেখানে সব জায়গায় সব মামলাগুলোকে এক জায়গায় করে আমরা সরকারের কাছে দিতে পারি যে এই মামলাগুলোকে আপনারা 10 দিনের ভিতরে বা 15 দিনের ভিতরে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করুন। আমার পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2 হচ্ছে যে আপনারা দেখেন যে আজকে সাংবাদিকদের যে নির্যাতন হত্যা হয়েছে, সাংবাদিকদের প্রতি যে কালো আইন তৈরি করা হয়েছে, ওনার প্রেক্ষিতে যে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের আপনারা সমস্ত জায়গায় ওই স্বৈরাচারের পেছনরায় বসে আছেন। আমাদের নতুন কোনো মানুষের চাকরি কিন্তু এখনো হয়নি, আমরা কিন্তু সেটা দেখতেও পাচ্ছি না। তাই আমরা কিন্তু যারা খুশিতে বিভিন্ন জায়গায় পোস্ট পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে, সেই জায়গা থেকে ভুলে গিয়ে আপনারা শুধু এইটুকু দেখুন যে স্বৈরাচারের দোসররা এখনো বসে থেকে যে জায়গায় আমাদের নিজেদের ভাই বোনদেরকে অত্যাচার নির্যাতন করেছেন, তাদেরকে এখনো যে নির্যাতন করা হচ্ছে, সেই জায়গায় আমাদের যারা উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছেন সেই নেতৃবৃন্দ আপনারা নজর দিন। নজর না দিলে দেখবেন আমরা যে বিজয় অর্জন করেছি বলে খুশিতে গদগদ হয়েছি, সেই বিজয় বেশি দিন আমরা ধরে রাখতে পারবো না। আমরা এখন নিজেদের ভিতরে কাটা ছোড়াছুড়িতে ব্যস্ত হয়ে গিয়েছি। আমরা নিজেদেরকেই আমরা হেয় করার জন্য পত্রিকায় নিউজ লিখছি, এগুলো কিন্তু ঠিক নয়। আপনাদের সেদিকেও মাথায় রাখতে হবে। আরেকটি কথা বলে শেষ করব যে মাহমুদুর রহমান ভাইকে যে উনি আপনারা দেখেছিলেন না সবাই ওই কুষ্টিয়ায় আদালতের মধ্যে গিয়ে একটা সুস্থ সবল মানুষ গেলেন, কিভাবে রক্তাক্ত করা হয়েছিল। সেই লোকটিকে কিন্তু বাংলাদেশে ফেরার পরে আবারও তাকে এই সকল ছিল স্বৈরাচারের মামলায় দায়ের করা মামলায় এবং জেলে ছিলেন। এবং আমরা তাদেরকে আন্দোলনের ফসল বলে যাদেরকে এখানে এখন দাবি করছি, তাদের আমদারাই কিন্তু মাহমুদুর রহমানকে আজকে 3 দিন কারাবাস করতে হয়েছে। আমি আমাদের অনেক সাংবাদিক ভাই বোনদেরকে জানি, তাদের সপ্তাহে 3-4 দিন ওই আদালতের বারান্দায় আপনার হাজিরা দিতে হয়। গাজী ভাইয়ের মতো লোককে 17 বছর আপনার 17 মাস তাদেরকে হচ্ছে তাকে জেলের মধ্যে ভর্তি করে রাখা হয়েছিল। এটা কিন্তু চাকরিখানি কথা নয়, এটা কিন্তু চাকরির বিষয়ে আপনারা খেয়াল রাখুন। বন্ধুরা, বক্তব্য শেষ করবি। তিনকাল ইসলামিক টেলিভিশন, বাংলা টেলিভিশন, চ্যানেল 1 বেকার ছিলেন, তাদের বেকারত্ব দূর করতে হবে। আমি সর্বশেষ একটি কথা বলে শেষ করব। সাগর নদীর হত্যা মামলা নিয়ে হাইকোর্ট একটি অবজারভেশন দিয়েছেন, একটি সিদ্ধান্ত দিয়েছেন। আগামী 6 মাস ভিতরে একটা ট্রান্সপোর্ট গঠন করে 6 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। আমরা ওই সাহারা খাতুন বলেছিলেন 48 ঘন্টার মধ্যে খুনি হওয়া হবে। 48
ঘোষণা পেয়েছি 6 মাসের মধ্যে এই হত্যা মামলাটিকে আপনার একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। আমরা আশাবাদী থাকতে চাই, আদালতের প্রতি আশাবাদী থাকতে চাই যে ওনারা 6 মাসের মধ্যেই এই হত্যা মামলার প্রতিবেদন দাখিল করে যারা এই হত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার বাংলাদেশের মাটিতে